অবৈধভাবে ব্যবসা করার দায়ে গ্রামীণফোনের জি-পের ই-ওয়ালেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বলছে, একাধিকবার সতর্ক করার পরও তা আমলে নেয়নি এই প্রতিষ্ঠান। এই বিষয়ে গ্রামীণফোনকে আগামী সোমবারের মধ্যে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। আরও জানাচ্ছেন কাবেরী মৈত্রেয়। 2010 সালে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট বিক্রির জন্য গ্রামীণফোনকে অনাপত্তি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। 2 বছর পার না হতেই প্রতিষ্ঠানটিকে মোবিক্যাশ নামের আওতায় ইউটিলিটি বিল সেবা দেওয়ার আরেকটি অনুমোদন দেওয়া হয়। তবে শর্ত ছিল, আর কোনো সেবা দিতে গেলে অনুমতি লাগবে। কিন্তু এই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে 2016 সালে জিপে নামে আরেকটি সেবা চালু করে গ্রামীণফোন, যার আওতায় ইউটিলিটি বিল, ট্রেনের টিকিট, ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবিক্যাশ আউটলেট থেকে মোবাইলে টাকা রিচার্জের মতো সুবিধা দিয়ে আসছিল এই প্রতিষ্ঠান। সেই সাথে একই ব্র্যান্ডের আওতায় চালু করেছে ই-ওয়ালেট নামে আরেকটি সেবা, যাকে অবৈধ উল্লেখ করে গেল বছর ডিসেম্বরে বন্ধের নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যদিও এখন পর্যন্ত সেটি বন্ধ হয়নি। এ অবস্থায় আবারও জিপে ব্র্যান্ডের সকল সেবা বন্ধের ব্যাপারে এবার বিটিআরসির হস্তক্ষেপ চাইল কেন্দ্রীয় ব্যাংক। আগে থেকেই কিন্তু আমাদের পেমেন্ট সিস্টেমে একটা রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে, সেটাকে ফলো করেই আপনাকে মার্কেটে প্রোডাক্ট লঞ্চ করতে হবে। সেই ক্ষেত্রে তারা করেনি, আগের দুটোর অনুমতি দেওয়া ছিল, পরবর্তী সময় এটা করেনি। এই জন্যই তাদেরকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে, তাদের এগেনস্টে ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিটিআরসি বলছে, এ ব্যাপারে গ্রামীণফোনের ব্যাখ্যা সন্তোষজনক নয়, তাই পূর্ণাঙ্গ ব্যাখ্যা আবারও চাওয়া হয়েছে। ওনারা যে কাগজপত্র নিয়ে এসছেন সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তা আমরা ওনাদের কাছ থেকে আসলে বিষয়টার গুরুত্ব অনুধাবন করে একটা অফিসিয়াল ব্যাখ্যা দাবি করেছি। আগামী এই মাসের 25 তারিখের মধ্যে ওনারা ব্যাখ্যাটা আমাদের কাছে পাঠাবেন। সেই ব্যাখ্যাটা পাওয়ার পরে আমরা অবস্থা বুঝে তারপরে দেখব জিনিসটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। যদিও এসব অবৈধ সেবার ব্যাপারে গ্রামীণফোন ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি। ড্রাফট করেছিল, কিন্তু ওটা আমাদের পাঠায়নি, কোনো সাইন চাইনি, ওটা আমাদের দেখাইছিল একটা মিটিং। গ্রামীণফোনের মতো একটি বড় প্রতিষ্ঠান অনুমোদনহীন ইলেকট্রনিক মানি ইস্যু করলে তা অর্থনীতি ও মুদ্রানীতিতে প্রভাব ফেলতে পারে বলছে বাংলাদেশ ব্যাংক। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা।